স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেল বাংলা টু অ্যারবিক এক্সপ্রেসে। আপনি কি আরবি পড়তে গিয়ে হরফ চিনলেও শব্দ পড়তে সমস্যায় পড়েন? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজ আমরা শিখব হরকত, অর্থাৎ আরবি হরফের উপর, নিচ ও সামনে ব্যবহৃত স্বরচিহ্ন, যা একটি অক্ষরের উচ্চারণ সম্পূর্ণ বদলে দেয়। এই লেসনে আমরা শিখব জবর। হরকত ভালোভাবে বুঝতে পারলে আপনি সহজেই আরবি শব্দ পড়তে পারবেন এবং বলতে পারবেন আরও শুদ্ধভাবে ইনশাল্লাহ। তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন এবং নিয়মিত অনুশীলন করুন। চলুন শুরু করি। আরবি ভাষায় সম্পূর্ণরূপে জড়িত আছে হরকত। বাংলা ভাষায় যেমন আকার, একার, ইকার, উকার আছে, আরবি ভাষায় তেমন জবর, জের, পেশ, জজম, তাজদিদ, তানবিন ইত্যাদি আছে। এগুলোকে হরকত বলে। এই হরকত উচ্চারণ স্থান বিশেষ ব্যবহার হয়। হরকতের কিছু বর্ণনা দেওয়া হলো। জবর, এটা হরফের উপরে বসে এবং বাংলায় আকারের কাজ করে। যা, উপরের আরবি অক্ষরটি হবে যা। আপনি আবার আমার সাথে বলুন যা। দা, উপরের আরবি অক্ষরটি হবে দা। আপনি আমার সাথে বলুন দা, দা। খা, উপরের আরবি অক্ষরটি হবে খা। আপনি আবার আমার সাথে বলুন খা এবং আরবি অক্ষরটি চিনে রাখুন, খা। হা, উপরের আরবি অক্ষরটি হবে হা। আপনি আবার আমার সাথে বলুন হা, হা। যা, উপরের আরবি অক্ষরটি হবে যা। আপনি আমার সাথে আবার বলুন যা এবং উপরের আরবি অক্ষরটি চিনে রাখুন, যা। থা, উপরের আরবি অক্ষরটি হবে থা, থা। উপরের আরবি অক্ষরটি চিনে রাখুন, থা। তা, উপরের আরবি অক্ষরটি হবে তা। আপনি আবার আমার সাথে বলুন তা, তা। বা, উপরের আরবি অক্ষরটি হবে বা। আপনি আমার সাথে বলুন বা। উপরের আরবি অক্ষরটি চিনে রাখুন, বা। আ, উপরের আরবি অক্ষরটি হবে আ, আ। হরকত ভালোভাবে বুঝতে পারলে আপনিও সহজেই আরবি শব্দ পড়তে পারা এবং বলতে পারা আরো শুদ্ধ হবে ইনশাল্লাহ। তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন এবং নিয়মিত অনুশীলন করুন। ধন্যবাদ।